উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শন বিষয়ের সপ্তম অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। এই বুলীয় ভাষ্য ও ভেনচিত্র অধ্যায় থেকে তোমাদের 4 মার্কের প্রশ্ন আসবে, দুটো এমসিকিউ আর দুটো এসএকিউ। এই 4 মার্ক তুমি কিভাবে পাবে? 4-এ 4, 100% আমি চ্যালেঞ্জ করছি। এই ভিডিওটি তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে 4-এ 4 অবশ্যই তুমি পাবে। তো ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দেব, যার মধ্যে দিয়ে তুমি 4 মার্ক হাতিয়ে নেবে। দেখো, আমি জর্জ বুলের একটা সংকেত মানে ভাষ্য সূত্র, জর্জ বুলের সূত্র, এ বচন যদি হয় তাহলে এস পি বার ইজিক্যাল টু 0, খাতায় লিখে নেবে। ই বচন হলে এস পি ইজিক্যাল টু 0, আই বচন যদি হয় এস পি নট ইজিক্যাল টু 0, আর যদি ও বচন হয় তাহলে এস পি বার নট ইজিক্যাল টু 0। এই সূত্র 4টে দিলাম, তোমরা লিখে নেবে, তাহলেই তোমরা 4-এ 4 পেয়ে যাবে। কিভাবে পাবে এর প্রয়োগটা কি সেটা বুঝিয়ে দিই। আর তোমরা যদি বলো যে এ বচন থেকে এস পি বার ইজিক্যাল টু 0 এটা কিভাবে হলো, তাহলে আমি তার জন্য আলাদা ভিডিও দিয়ে বুঝিয়ে দেব, কারণ এটা বুঝাতে গেলে আবার অনেক টাইম লাগবে। তাই আমি তোমাদের সূত্রটাকে তুলে দিলাম। এই সূত্র হলো জর্জ বুলের সূত্র, বা যেটাকে বলা হয় বুলীয় ভাষ্য। তাহলে অ্যারিস্টটলের যে বচন আছে 4টে বচন এ ই আই ও, অ্যারিস্টটলের সেই 4টে বচনকে জর্জ বুল সংকেত আকারে প্রকাশ করেছেন এইভাবে। এবার এই জর্জ বুলের এই ভাষ্যগুলির প্রয়োগটা আমরা দেখব কিভাবে পরীক্ষায় আসে, আর তোমরা তার সমাধান করবে কিভাবে। এবার দেখো, পরীক্ষায় যদি আসে সকল কাক হয় কালো দিয়ে বলা হলো এই বচনটির বুলীয় ভাষ্য দাও বা বুলীয় রূপ দাও, তখন তোমরা কি করবে? দেখো, এটা এ বচন, বচনটা আগে বুঝে নেবে। এটা এ বচন, তাহলে এ চিহ্ন দেবে, তারপরে হাইফেন দিয়ে এ বচনের এটা হলো কি অ্যারিস্টটলের বচন। এই অ্যারিস্টটলের এই বচনকে জর্জ বুল ভাষ্য দিয়েছেন কিভাবে? এইভাবে। এ বচন যদি হয় তাহলে এস পি বার ইজিক্যাল টু 0, পি এর উপরে যে দাগটা দেখছো এটা বার বা বাধা, ওটাকে বাধা বলা হয়। তাহলে এখানে এ বচনে আমরা কি লিখবো? সকল কাক হয় কালো, এর পরিবর্তে আমরা জানি কাক হলো এস আর কালো হলো পি, তাই এখানে বুলীয় ভাষ্য হবে এস পি বার ইজিক্যাল টু 0। এই হয়ে গেল। এবার যদি ঠিক একই রকম ভাবে আকার দিয়ে, পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আকার দিয়ে আসে, বাক্য দিয়েও আসে, আকার দিয়েও আসে। এবার আকারে যদি এরকম বলা হয় সকল এস হয় পি, তাহলে কি করবে? তাহলে এ বচন এস পি, তার মানে এস পি বার ইজিক্যাল টু 0। আমরা জানি এ বচন মানে এস পি বার ইজিক্যাল টু 0, কিন্তু পরীক্ষাতে এরকম সরাসরি দেয় না, অনেক সময়ই দেয় এরকম সকল এস হয় অপি, অপি এরকম দিয়ে দিল। তখন তোমরা কি করবে? তখন করবে কি, এ বচন হিসাবে তার যে সূত্র সেটা হলো এস পি বার ইজিক্যাল টু 0। আমরা জানি এটা এ বচন, তাহলে যে সূত্র সেই সূত্র অনুযায়ী এস পি বার ইজিক্যাল টু 0, তাহলে আমরা এস পি বার ইজিক্যাল টু 0 লিখবো। তারপরে দেখবো অ কার উপরে আছে, অ থাকলে আমাদের একটু ব্যাপার আছে। অ যদি থাকে, পি এর উপরে অ আছে, তাহলে পি এর উপরে একটা বার পাবো, মানে অ এর জন্য একটা বার পাওয়া যায়। তাহলে এখানে কি বলতো, এই পি এর উপরে আর একটা বার হবে। এই যে আগে যে বারটা আছে সেই বারটা হলো কি সূত্রের বার, সূত্রতে আছে। আর এই যে আর একটা বার পেলাম, এই বারটা হলো কার? এই অ এর জন্য, পি এর উপরে অ আছে, যে কারণে এখানে পি এর উপরে ডবল বার হয়ে গেল। ডবল বার যদি হয়ে যায় তাহলে এর যে বুলীয় ভাষ্য, প্রকৃতপক্ষে এই বাক্যটার যে বুলীয় ভাষ্য সেটা হবে, এখানে তোমরা সমান চিহ্ন দিয়ে লিখবে এস পি ইজিক্যাল টু 0। মানে কি দাঁড়ালো? এখানে ডবল বার যদি হয় তাহলে সেই বার আর থাকে না। এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবে।
ধরো পরীক্ষায় এরকম আছে, কোন এস নয় অপি, কোন এস নয় অপি, তাহলে তোমরা কি করবে? আমরা জানি কোন এস নয় অপি মানে এটা ই বচন, তাহলে ই বচন যদি হয় প্রথমে কি করবে? ই বচনের যে সূত্র সেটা দিয়ে নেবে, এস পি ইজিক্যাল টু 0, তাহলে এস পি ইজিক্যাল টু 0। এরপর দেখবে অ কার উপরে আছে? অ আছে পি এ, তাই এই পি এর উপরে একটা বার দেবে, ব্যাস এটার বুলিয় ভাষ্য হয়ে গেল। তাহলে এস পি বার ইজিক্যাল টু 0, তাহলে এটা ই বচনের যে বাক্যটা দেওয়া থাকবে তার বুলিয় ভাষ্য হয়ে গেল। এবার আর একটা উদাহরণ দিই। ধরো আছে কোন 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 অ এস হয় অপি, কোন কোন অ এস হয় অপি, এরকম আছে ধরো, তাহলে তুমি কি করবে? এখানে দেখো কোন কোন অ এস হয় অপি মানে এটা আই বচন, আই বচন হলে প্রথমেই তোমরা কি করবে? সহজে করার জন্য বলছি, তোমরা সূত্রটা লিখে নেবে, আই বচনের সূত্র এসপি নট ইজিক্যাল টু 0, এসপি নট ইজিক্যাল টু 0। এরপরে দেখবে অ কোথায় কোথায় আছে, এস এর সঙ্গে অ আছে তাই একটা বার, পি এও অ আছে তাই পি এর উপরেও একটা বার, ব্যাস এটা এই বাক্যটার বুলিয় ভাষ্য হয়ে গেল, এস বার পি বার ইজিক্যাল টু 0। তাহলে আশা করছি তোমরা বুলিয় ভাষ্য এখন থেকে পারবে, যে কোনো বাক্যের বুলিয় ভাষ্য এখান থেকে প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। এবারে আসবো ভেন চিত্র। ভেন চিত্র তুমি কিভাবে করবে? দেখো ভেন চিত্রের ক্ষেত্রে মানে বুলীয় ভাষ্যটা হলো জর্জ বুলের আর চিত্রটা হলো জন ভেনের, এই ভাষ্যগুলোকে কাজে লাগিয়ে আবার জন ভেন ছবির মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। প্রথমে কি বললাম? অ্যারিস্টটলের যে বচন সেই বচনগুলিকে জর্জ বুল সংকেত আকারে প্রকাশ করেছেন এইভাবে, জর্জ বুলের সংকেতগুলিকে আবার জন ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন। তো চিত্রের সিস্টেম কি? চিত্রে যদি এস আর পি দুটো গ্রাহক থাকে তাহলে তার জন্য দুটো বৃত্ত পাই, আমরা দুটো বৃত্ত পাই, আমরা ধরে নিলাম এ বচনটারই আমরা ভেন চিত্র করব। তাহলে দুটো বৃত্ত যদি আমরা পাই, কার জন্য? একটা এস এর বৃত্ত আর একটা হলো পি এর বৃত্ত, আমরা এ বচনের লক্ষ্য রেখেই আমরা চিত্রটা করছি। দেখো আর একটা কথা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো ইজিক্যাল টু যেখানে যেখানে আছে সেখানে সেখানে জন ভেন ছায়া প্রকাশ করেছেন, ছায়া দিয়েছেন, আর যেখানে যেখানে নট ইজিক্যাল টু আছে সেই সূত্রগুলিতে তিনি ক্রস চিহ্ন দিয়েছেন। এবার দেখো এইখানে যে বিষয়টা তোমাদের বোঝার সেটা হলো এস আর পি দুটো বৃত্ত, আমরা এস এর জন্য একটা বৃত্ত নেব, পি এর জন্য আর একটা বৃত্ত নেব। এবার এই যে দুটো বৃত্ত এখানে এবার একটা আমরা আয়তক্ষেত্রের মধ্যে রাখবো, এটাকে আয়তক্ষেত্রের মধ্যে দেখো কতগুলি অঞ্চলে বিভক্ত হয়ে গেল। এই যে আয়তক্ষেত্রের মধ্যেকার যে অংশটা আছে এই অংশটা কতগুলি অঞ্চলে বিভক্ত হয়ে গেল। দেখো এখানে একটা চাঁদের মতো অঞ্চল আছে, এখানে একটা চাঁদের মতো অঞ্চল আছে, মাঝে একটা ডিমের মতো অঞ্চল আছে, আর বাইরে একটা অঞ্চল আছে। চারটে অঞ্চল আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাকে এই চারটে অঞ্চলের নামকরণ জানতে হবে, যদি নামকরণ শিখতে পারো তবেই তুমি ভেন চিত্র পারবে। দেখো এই চাঁদের মতো যে অঞ্চলটা, এই অঞ্চলটা কার? আমরা জানি এই বৃত্তটা তো এস এর, এই বৃত্তটা যদি এস এর হয় তাহলে এই অঞ্চলটা কার? এই অঞ্চলটাতে তো তাহলে এস তো অবশ্যই থাকবে, কিন্তু দেখো পি এর একটা অংশ কিন্তু এর মধ্যে চলে আসছে, পি এর একটা অংশ এর মধ্যে চলে আসছে। তাহলে এই চাঁদের মতো অঞ্চলটার মধ্যে কি পি আছে? না, পি এর অংশ কিন্তু নেই এই চাঁদের মতো, টোটাল বৃত্তের মধ্যে ধরা পড়ছে পি, কিন্তু চাঁদের মতো যে অঞ্চলটা এর মধ্যে কিন্তু পি নেই, তাই আমরা এখানে কি করব? পি বার, পি নেই তাই বার, বার মানে বাধা, বাদ, পি কে বাদ দেওয়া হলো এই চাঁদের মতো অঞ্চলের মধ্যে থেকে, তাহলে এই অঞ্চলটার নাম হলো এস পি বার। এবার আসবো আমরা ডান দিকের এই চাঁদের অঞ্চলটা কার। দেখো এই চাঁদের অঞ্চলের মধ্যে আমরা দেখছি পি আছে আর সঙ্গে এস এর কিছু অংশ এই বৃত্তের মধ্যে আছে, তাই এই চাঁদের অঞ্চলটার মধ্যে কিন্তু এস নেই, তাহলে এখানে এস কে বাদ দিয়ে পি, মানে এস পি আমরা আগে বলি তো তাই এস কে আগে বলবো, আমরা আগে লিখবো। তাহলে এস বার পি মানে এই অঞ্চলটা এস কে বাদ দিয়ে পি এর অঞ্চল। এবার বলে যে ডিমের মতো যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা কার? এই অঞ্চলটার মধ্যে দেখো লক্ষ্য করো এস আছে পিও আছে, তাহলে এই অঞ্চলটা এস এর আবার পি এর দুজনের শেয়ার। এরপরে দেখো বাইরের যে অঞ্চলটা, এই অঞ্চলটা কার? এই অঞ্চলটার মধ্যে এসও নেই
পিও নেই, কারণ হলো এস এই বৃত্তের মধ্যে সীমাবদ্ধ আছে, পি এই বৃত্তের মধ্যে সীমাবদ্ধ আছে। তাহলে এই চারটে অঞ্চল আমরা নামকরণ করে ফেললাম। এবার জর্জ বুলের যে ভাষ্য সেখানে বলা আছে ইজিক্যাল টু, এ বচন যদি হয় তাহলে আমরা কি করব, এ বচনে ইজিক্যাল টু কোথায় দেব, মানে ইজিক্যাল টু মানে কি ছায়া হবে, কোথায় ছায়া হবে, এস পি বারের ঘরে ছায়া হবে, এই ঘরটাই। এস পি বারের ঘর কোনটা, এস পি বারের ঘর হলো এই চাঁদটা, এই যে এই চাঁদের মতো অঞ্চলটা, এটাতে আমরা ছায়া দেব। ব্যাস আমাদের ভেন চিত্র হয়ে গেল। এরপর ধরো যদি আমাদের থাকে আয় বচন ধরে নিলাম, আমি এটাকে আয় বচন, আমি এই ছায়াটা কেটে দিলাম আর এটাকে আমি আয় বচন ধরে নিলাম, এই ছায়াটা কেটে দিলাম আমি। তাহলে এই বৃত্তটা সবসময় এসপির তো থাকছেই, এস পি বার। এই অঞ্চলগুলি আয় বচন হিসাবেও যদি আমরা ধরি তবুও কিন্তু এই অঞ্চলের নাম একই থাকবে, যে কোনো বচনের ক্ষেত্রেই এই অঞ্চলগুলি কিন্তু একই হবে, শুধু ছায়াটা আলাদা হবে। দেখো আয় বচনের হিসাবে এসপি নট ইজিক্যাল টু জিরো, নট ইজিক্যাল টু মানে কি ক্রস চিহ্ন হবে, একটা ক্রস চিহ্ন দিতে হয়। নট ইজিক্যাল টু থাকলে কোন জায়গায় ক্রস চিহ্ন দেবো, এসপি এর ঘরে, এখানে লক্ষ্য রাখতে হবে এসপি এর ঘরে ক্রস চিহ্ন হবে। তাহলে আমরা কোন জায়গায় ক্রস দেবো, দেখো এসপি এর ঘর হলো এইটা, তাহলে এখানে একটা ক্রস চিহ্ন হবে এই ঘরের যে কোনো জায়গায়, এখানেও দিতে পারো তুমি উপরেও দিতে পারো, মানে ঘরের মধ্যে হলেই হবে, তবে এই ক্রসটা যেন এই বৃত্তকে স্পর্শ না করে এটা মনে রাখতে হবে। তাহলে এই বুঝিয়ে দিলাম। এবার একটা বাক্য দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই ভেনচিত্র, তাহলে আশা করছি তোমরা বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র দুটোই পেরে যাবে। ধরো একটা বাক্যে থাকলো কোন ত্রিভুজ নয় চতুর্ভুজ, কোন ত্রিভুজ নয় চতুর্ভুজ, এইরকম একটা বাক্য দেওয়া থাকলো। এই বাক্যটাকে আমরা কি করব, ভেন চিত্রে প্রকাশ করব। কিভাবে দেখো, তাহলে এখানে ই বচন হবে, প্রথমে বুলীয় ভাষ্য করে নেবে তোমরা, বুলীয় ভাষ্য কথাটা লিখবে দিয়ে ই বচন, এটা ই বচন আমরা জানি, ই বচনে কি এটা এস আর এটা পি, তাহলে ই বচনের যে সূত্র সেটা কি এস পি ইজিক্যাল টু জিরো, আমরা দিয়ে দিলাম এস পি ইজিক্যাল টু জিরো। এবার দেখো তো এখানে কোনো অ আছে কিনা, যদি অ ত্রিভুজ হতো তাহলে এস এর উপর একটা বার হতো, আর যদি অচতুর্ভুজ হতো তাহলে একটা বার হতো পি এর উপরে, কিন্তু এখানে বার তো হবে না, অতএব এটা কি মেন সূত্রের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে, তাই এটা এস পি ইজিক্যাল টু জিরো। তাহলে এটাকে যদি আমরা ভেন চিত্রে প্রকাশ করি তাহলে কি করব, আমরা ঠিক একই রকম ভাবে দুটো বৃত্ত দেব, আয়তক্ষেত্রের মধ্যে রাখবো, নাম দেব, এই বৃত্তের নাম এস, এই বৃত্তের নাম পি, এটা হলো এস পি বারের অঞ্চল, এটা হলো এস বার পি এর অঞ্চল, এটা এস পি এর অঞ্চল, আর এটা হলো এস বার পি বার। এই ঘরের মধ্যে যে কোনো জায়গায় তুমি লিখতে পারো। এবার দেখো কি বলা হচ্ছে এখানে, বুলীয় ভাষ্যে বলা হচ্ছে এস পি ইজিক্যাল টু জিরো, ইজিক্যাল টু মানে কি ছায়া, ইজিক্যাল টু মানে ছায়া হবে, কোন জায়গায় ছায়া হবে, এই জায়গায় ছায়া হবে, এস পি বারের ঘরে ছায়া হবে। আমরা দেখবো এস পি বার না, সরি এস পি এর ঘরে ছায়া হবে। তাহলে এস পি এর ঘর কোনটা, এস পি এর ঘর হলো এই ডিমের মতো অঞ্চলটা, এইখানে গিয়ে আমরা ছায়া দিয়ে দেবো। তবে ছায়া দেওয়ার সময় এইভাবে একই দিক থেকে দাগ টানবে, এরকম একবার এদিকে একবার এদিকে এরকম দাগ টানবে না, তাহলে কিন্তু সেটা ভুল হবে। তাহলে এই হলো তোমার ভেন চিত্র। আশা করছি তোমরা ভেন চিত্র বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো সংকেত দিয়ে থাকে, তাহলে তো তোমরা পারবেই। আর একটা ভেন চিত্র তোমাদের তবুও সংকেত দিয়ে আমি বুঝিয়ে দিই। দেখা গেল যে কোনো এরকম আছে, কোনো খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে কোনো ওয়া এস নয় পি এরকম আছে, কোনো অ এস নয় পি, এটার যদি আমরা বুলীয় ভাষ্য করি তাহলে কি হবে, এটা ও বচন হবে, কোনো আছে নয় আছে, তাহলে ও বচন মানে কি এরকম বুলীয় ভাষ্যটা হবে। তাহলে ও হাইফেন বলো এস পি বার নট ইজিক্যাল টু জিরো। কিন্তু এবার আমরা দেখবো অ আছে কিনা, হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি এস এ অ আছে, তাই এস এর উপর একটা বার পাবো। তাহলে পি এ বার আছে, এটা কোথা থেকে পেলাম আমরা, পি এ বার আছে এটা ফর্মুলা থেকে পেলাম বা সূত্র থেকে পেলাম, আর এস এর উপরে এই বাক্যতে আছে অ, ওই জন্য এরকম হলো বুলীয় ভাষ্যটা কি এস বার পি বার নট ইজিক্যাল টু জিরো। এটাকে যদি আমরা ভেন চিত্রে প্রকাশ করি, দুটো বৃত্ত নেবে, দুটো বৃত্তের নামকরণ বললাম যেমন সেরকম নামকরণ দেবে, আর এখানে দেখবে ক্রস চিহ্ন হবে, নট ইজিক্যাল টু আছে, ক্রস কোন জায়গায় হবে এস বার পি বার। তাহলে আমরা জানি এস বার পি বার হলো বাইরেকার অঞ্চলটা,
তাই এই বাইরের অঞ্চলে ছায়াবৃত্ত হবে, সরি বাইরের অঞ্চলে ক্রস চিহ্ন হবে, এখানে নট ইজিক্যাল টু আছে তাই ক্রস চিহ্ন হবে। তাহলে এই যে অনেকগুলি জায়গা আছে তার মধ্যে যে কোনো একটা জায়গাতে একটা ক্রস চিহ্ন দেবে, তাহলেই ভেনচিত্র হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বাক্য দিয়ে সমস্ত রকম ভাবে তোমাদের ভেনচিত্র করে দিলাম, বুলীয় ভাষ্য করে দিলাম। ক্লাসটা যারা শেষ পর্যন্ত দেখলে তারা আশা করছি শিখতে পেরেছো। তার মধ্যেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।